এমন চরিত্রওয়ালা নবী আমার আপনার নবী। এই জন্যই তো কাফেররা আবার আপনার নবীকে বারবার হত্যার প্রচেষ্টা করেছে, কিন্তু নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। নবী নামাজে সেজদায় উটের নাড়ি ভুড়ি নবীর উপরে ফেলে দিয়েছে নবীকে হত্যা করার জন্য। নবীর গলার মধ্যে কাপড় পেঁচায় ধরছে যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। নবীকে হত্যা করার জন্য সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে হত্যা করার জন্য, কিন্তু কাফেররা আমার আপনার নবীকে কখনো চারিত্রিক ব্যাপারে অপবাদ দিতে পারে নাই। কেমন সুন্দর চরিত্র আমার আপনার নবীর। শুধু তাই না, নবুয়তির পরে তো আল্লাহ তাআলা বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। কিন্তু নবুয়তির আগে কাফেররা আমার আপনার নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে নবীজির উপাধি দিয়েছে as-সাদিক আল-আমিন, আমানতদার সত্যবাদী। নবীর চরিত্রের উপাধি কাফেররা দিয়েছে নবুয়তির আগে। তারা জানে যে নবীর চরিত্র কেমন, মুহাম্মাদের চরিত্র কেমন। নবীজির সত্যবাদিতার সত্যায়ন কাফেররা বারবার করেছে। নবীজি তার থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য কাফেররা নবীর ব্যাপারে সাধারণত 4টা শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? তবে এই 4টি শব্দ কোনো মানুষের চারিত্রিক ত্রুটির কারণ হতে পারে না। নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা ওহী নাযিল করেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত হবে না, এখন প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজিকে আল্লাহ তাআলা দাওয়াত দিতে বললেন প্রকাশ্য। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি একত্রে সবার কাছে দাওয়াত পৌঁছানোর ব্যাপারে চিন্তা করলেন কিভাবে পৌঁছানো যায়। এখন তো আধুনিক জামানা, মোবাইল আছে, ফেসবুক আছে। কেউ যদি চায় সে ফেসবুকের মধ্যে যদি কোনো পোস্ট দিয়া দেয়, তার যত বন্ধু আছে মুহূর্তের ভিতরে তার ওই পোস্টের মাধ্যমে তার খবর জানতে পারে কি পারে না? সিস্টেম নাই। কিন্তু এই সময় একটা মক্কায় সিস্টেম ছিল। মক্কায় একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। কি পাহাড় বলেন? আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের একটা তাৎপর্য ছিল মক্কার মানুষের কাছে। এই পাহাড়ে উঠে যদি কোনো মানুষ মক্কাবাসীর কাছে সাহায্য চাইতো, আহ্বান করতো, ডাকতো, হোক সেই ব্যক্তি আরবি কিংবা অনারবি, ধনী কিংবা গরিব, শিক্ষিত কিংবা অশিক্ষিত ব্যক্তি যেই হোক না কেন, ওই পাহাড়ে উঠে যদি কেউ মক্কাবাসীকে আহ্বান করতো, সাহায্য চাইতো, মক্কাবাসী ব্যক্তির দিকে খেয়াল না করে ওই পাহাড়ের তাৎপর্যকে সামনে রেখে তারা ওই মানুষের জন্য সাহায্য করার জন্য তারা ছুটে চলে আসতো। যেই ডাকুক চলে আসতো, ব্যক্তি দেখতো না, ওই পাহাড়ের উপর থেকে যেই ডাকতো তার ডাকে তারা আসতো। আজকে ওই পাহাড়ের উপরে উঠে গেছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক বর্ণনায় আসছে নবীজি সাফা পাহাড়ের উপরে উঠেছেন। কথা একই, কারণ সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। নবীজি সাফা পাহাড়ের উপরে উঠলেন বা আবু কুবাইস পাহাড়ে উঠলেন, মক্কাবাসীকে আহ্বান করলেন, ডাক দিলেন। সাধারণ একজন মানুষ যেখানে ডাক দিলে সবাই ছুটে আসে, আজকে মক্কাবাসীকে ডাকতেছে আল আমিন। দলে দলে সবাই ছুটে আসছে, বুড়া নাই গুড়া নাই, দুগ্ধপোষ্য শিশুকে, দুধের শিশুকে মা কোলে নিয়ে পাহাড়ের পাদদেশে হাজির।
আল আমিন আমাদের ডেকেছে। জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, কেন তুমি আমাদেরকে একত্রিত করেছো? কেন তুমি আমাদেরকে জমা করেছো? নবীজি এবার তাদেরকে বলতেছে, আমি যদি তোমাদের এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সশস্ত্র সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি উপস্থিত সকলের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন। উপস্থিত সকলে সমস্বরে বলল, মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি, তুমি ইতিপূর্বে কখনো আমাদের সাথে মিথ্যা কথা বলো না। তো আসতে কইলেন, আরো জোরে বলেন। চিন্তা করেন তো, একটা মানুষ যাদের সাথে হায়াতের 43 বছর কাটিয়েছে, তারা বলতেছে তুমি গোটা হায়াতে একটা মিথ্যা কথা কও নাই। এই কথা আমি সহজে আপনাদের বললাম, আপনারাও শুনলেন, আমাদের কষ্ট হয় নাই। কিন্তু এই হায়াতের 2-4-10টা দিন মিথ্যা ছাড়া কাটানো আমাদের জন্য বড় কষ্টের, ঠিক কিনা বলেন? সোজা না হোক, ঘুরায়া ফিরা হইলে মিথ্যা কথা আমাদের কইতে হয়। আবার কতজন আছে যে এক মিথ্যা বলতে বলতে অবস্থা এমন, এটা সত্য কথা মুখ দিয়েই বের হয় না, ঠিক কিনা বলেন? এরকম মানুষের অভাব নাই সমাজে, অনেক। পানিটা বেশি গরম হইলে ভালো হয়, এটা তো নরমাল হয়ে গেছে, অল্প অল্প দিলে হবে। হ্যাঁ, অল্প। নবীজি সবার কাছে দাওয়াত পৌঁছায়া দিলেন, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত। এতকাল যেই দাওয়াত নবীজি গোপনে দিচ্ছিলেন, আজকে থেকে প্রকাশ্যে দেওয়া শুরু হয়ে গেল। কাফেরদের বিরোধিতাও শুরু হয়ে গেল। ওই জাহেলিয়াতের সময় তখনও মক্কার মধ্যে প্রতি বছর হজ সংগঠিত হইত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা মক্কায় আসতো জিয়ারত করার জন্য, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। কাফেররা চিন্তা করতেছে, মুহাম্মদ তো নতুন আরেক ধর্ম নিয়ে আসছে, এখন যেই মানুষগুলো মক্কায় হজের মৌসুমে আসবে, মুহাম্মদ যদি তাদেরকে দাওয়াত দিয়া তার দলে ভিড়ায় নেয়, তাইলে তো অবস্থা খারাপ, তার দলে লোকের সংখ্যা বেড়ে যাবে। কি করা যায়? বলে মানুষদেরকে মুহাম্মাদের থেকে ঠেকায় রাখতে হবে। এই জন্য তারা প্ল্যান করলো যে মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, প্রত্যেক রাস্তার মুখে এক একদল লোক দাঁড় করিয়ে দিবে। ওই পথে যারা মক্কায় ঢুকবে, মুহাম্মাদের ব্যাপারে তাদেরকে সতর্ক করা হবে। এবার আপনাদের একটা জিনিস জিজ্ঞাসা করি, বলেন তো, মানুষদেরকে নবীর থেকে ঠেকিয়ে রাখার জন্য কাফেররা নবীর ব্যাপারে কয়টা শব্দ ব্যবহার করত? কয়টা? এই যে গোলাবান 2-4 জন পারছে, আর কেউ খবর নাই। তাইলে এত কথা কম মনে রাখবেন কেমনে? কয়টা শব্দ ব্যবহার করতো? সবাই জোরে কর, আরো জোরে বলেন, কয়টা? 4টা। এখন ওই প্ল্যান হইছে যে মক্কা প্রবেশের রাস্তার মুখে দাঁড় করায় দেওয়া হবে এক একদল লোক। উত্তর দিকের প্রবেশে রাস্তার মুখে একদল লোক দাঁড় করায় দেওয়া হলো। ওই পথে যত মানুষ মক্কায় আসে, ওরা ঘোষণা করে জানায় দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু একজন গণক, তোমরা তার দ্বারের কাছেও যাবা না। পূর্ব দিকের প্রবেশের রাস্তার মুখে আর একদল লোক দাঁড় করায় দিছে। ওই পথে যারাই মক্কায় আসে, তারা ঘোষণা করে জানায় দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। সে কিন্তু একজন পাগল, খবরদার তোমরা তার কাছে যাবা না। দক্ষিণ দিকে প্রবেশের রাস্তার মুখে একদল দাঁড় করিয়ে দিয়েছে। সে যারাই আসে ঘোষণা করে, বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। সে কিন্তু একজন কবি, খবরদার তোমরা তার দ্বারের কাছে যাবা না। পশ্চিম দিক দিয়া প্রবেশের রাস্তার মুখে একদলকে দাঁড় করায় দিছে। ওই পথে যারাই আসে, তারা ঘোষণা করে জানায় দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ।
খবরদার তোমরা তার কাছে যাবা না, সে কিন্তু একজন জাদুকর। মানুষদেরকে ঠেকানোর জন্য কাফেররা নবীর ব্যাপারে এই চারটা শব্দ ব্যবহার করত। কি কইতো? যে মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ কবি, মুহাম্মদ পাগল, মুহাম্মদ গণক, এই কথা কইতো। আচ্ছা, এরা যে মানুষদের কাছে ঘোষণা দিয়া শোনাইছে কেন? যাতে করে মানুষেরা তার কাছে না যায়, ঠিক কিনা কর? আচ্ছা বলেন তো, এই মানুষগুলো যখন মক্কায় আসে নাই, আসার আগে এই মানুষগুলো কি জানতো যে মক্কায় একজন লোক আছে তার নাম মুহাম্মদ? কেউ জানতো না, কারণ তখন নবীর পরিচিতি শুধু মক্কার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু কাফেররা সিস্টেম করেছে মুহাম্মদ থেকে ওদের দূরে সরাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোরা করবি চক্রান্ত, আর আমি কি কাম করবো? ওই যে গ্রামের ভাষায় কয় না, কাটা দিয়া কাটা তুলতে হইব। তেলের মানে কই তেল দিয়া কই বাইজাছে ছাড়বো আমরা। তোরা চক্রান্ত করতেছস আমার হাবিবের থেকে মানুষদেরকে দূরে সরাবি। এরা তো আমার নবীর নাম জানতো না, কিন্তু কি করা যায়? আল্লাহ তাআলা এমন সিস্টেম করছে যে কাফেরদের মাধ্যমে সারা পৃথিবীর আনাজ কানাজ থেকে আগত মানুষ যারা নবীর নাম জানতো না, তাদের কানে ওদের মাধ্যমে পৌঁছায়া দিল যে মক্কায় একজন লোক আছে, তার নাম কি? মুহাম্মদ। ওরা করছে মুহাম্মাদের কাছে যাইতে মানা, কিন্তু ওরা মক্কায় ঢুইকা খোঁজে মুহাম্মদ কই। কারণ ওরা চিন্তা করতেছে এই ব্যক্তি তো সাধারণ ব্যক্তি না। এই ব্যক্তি যদি সাধারণ ব্যক্তি হইতো তাইলে এরা দলবদ্ধভাবে আমাদেরকে ওনার ব্যাপারে সতর্ক করতো না। তাইলে ওরা কইছে সে জাদুকর, আর ওরা চিন্তা করতেছে তাইলে জাদুকর মনে হয় বড় জাদুকর। কবি তাইলে মনে হয় ছোটখাটো কবি না, বড় কবি হইব। পাগল মনে হয় ছোটখাটো না, অনেক বড় পাগল। গণক মনে হয় ছোটখাটো না, অনেক বড় গণক। যাইতে করছিল মানা। এখন মুহাম্মাদের চেহারা না দেখা পর্যন্ত আর শান্তি লাগে না। সুবহানাল্লাহ। এজন্য একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ। মানুষকে যা থেকে নিষেধ করা হয় মানুষ ওইটার ব্যাপারে আগ্রহী হয় বেশি। ওরা মানা করছে মুহাম্মাদের কাছে যাবা না, আর ওরা দলে দলে খোঁজে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। কেউ যায় জাদু দেখার জন্য, কেউ যায় কবিতা শোনার জন্য, কেউ যায় পাগল দেখার জন্য, কেউ যায় গণকের কাছে। একটু জবান খুলে জবাব দিবেন, আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী জাদুকর নাকি? বলে আমার আপনার নবীর কাছে কবিতাও নাই, জাদুও নাই, নবী গণকও না, পাগলও না। নবীর কাছে কিছুই নাই, নবীর কাছে আছে শুধু কোরআন। নবীর কাছে কি আছে? জোরে কর, কোরআন। নবীর কাছে যে যায় নবী তারে কোরআন শোনায়া দেয়। আচ্ছা, অনেক সময় আমাদের দেশে এই শীতকালীন সময় অনেক সময় দেখবেন আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়। পৃথিবীর বিভিন্ন দেশের কারীরা আমাদের দেশে এসে কোরআন তিলাওয়াত শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করেন। হয় কি হয় না? হয়তো চাঁদপুরেও হয়েছে বা হবে। কারি সাহেবরা আসবে, তিলাওয়াত শোনাবে। এখন এই কোরআন তিলাওয়াত শুনতে শুধু তো হুজুররা যায় না, সাধারণ মানুষও যায় কি যায় না? এমন মানুষও যায় যে কোরআন দেখা এক লাইন পড়তে পারবে না, কিন্তু ওইখানে গিয়ে কোরআন তিলাওয়াত শুনে তার অন্তর শান্তি লাভ করে, প্রশান্তি লাভ করে। আবার অনেকে কেরাত শুনে আইসা হুজুরদের কাছে অভিযোগ দেয়। কি অভিযোগ? কই হুজুর, গেছিলাম চাঁদপুর কোরআন তিলাওয়াতের সমাবেশে, কারীদের তিলাওয়াত শুনতে, শুনলাম বড় বড় কারি আসবে, গেছিলাম তিলাওয়াত শুনতে, কিন্তু হুজুর দুঃখের কথা কি গমো, কারি সাহেবেরা কোরআন শরীফ পড়ে একটার মুখেও দাড়ি নেই। আছে না এরকম? মিশরি অনেক কারি আছে, দাড়ি নাই। আফ্রিকান কারি আছে, দাড়ি নাই। এনারা আইসা অভিযোগ দেয় আর কি, বলে হুজুর কারি সাহেব এত সুন্দর কোরআন পড়ে কিন্তু মুখে দাড়ি নাই। এরপরে আবার কি করে, হুজুর দাড়ি নাই ঠিক, কিন্তু তিলাওয়াত যে করে হুজুর মনে হয় কলিজাটা টাইনা ছিড়া নিয়ে গেল। ঠিক কিনা কর? এর দ্বারা কয়েকটা বিষয় বোঝা যায়। এক নাম্বার বিষয় হলো
আমাদের দেশের মানুষ দাড়ি না থাকলেও হুজুর যে দাড়ি ছাড়া হবে এটা তারা মানতে পারে না, ঠিক কিনা? এখন মনে করেন একজন মুসল্লি নামাজ পড়ে 5 ওয়াক্ত, মুখে দাড়ি নেই, উনি আল্লাহর নামে ফজরের নামাজে মসজিদে গেছে, গিয়া দেখে মসজিদের ইমামের মুসল্লায় ইমামতি করার জন্য ওনার মতো এক আল্লাহর বান্দা দাঁড়ায় আছে দাড়ি ছাড়া। ও কি ওইটার বিচারে নামাজ পড়বে? জিজ্ঞেস করবে আপনি কে? বলে আমি ইমাম সাহেব। কি করেন আপনার দাড়ি কই? ইমাম যদি কয় তোমার দাড়ি কই? তারপরে আমি মুসল্লি, তুমি ইমাম, তোমার দাড়ি নাই, পিটাইয়া মসজিদ থেকে বের করে দেবে, ঠিক কিনা বলে? এর দ্বারা কি বোঝা যায়? আমাদের দেশের মানুষ দাড়ি না থাকলেও দাড়িওয়ালাদের মোহাব্বত করে, ঠিক কিনা গণ? এখন যাদের নাই আল্লাহ তাদের রাখার তৌফিক দান করুক, বলি আমিন। মাদ্রাসার শিক্ষক, কারি সাহেব, ইমাম সাহেব, এনারা দাড়ি ছাড়া হবে, দাড়ি চাষা হবে, এটা আমাদের দেশের মানুষ মাইনা নিতে পারে না। এই জন্য আইসা কয় যে হুজুর কারি সাহেব কোরআন তিলাওয়াত করে কিন্তু মুখে দাড়ি নাই, কিন্তু তিলাওয়াত অনেক সুন্দর। কারি সাহেবরা যখন তিলাওয়াত করে, যখন তিলাওয়াতের মধ্যে আস্তে আস্তে ঠান্ডা মাথায় 3, 4, 5 আয়াত আলাদা আলাদা ভাবে পড়ে, এরপরে ওই আয়াতগুলো একসাথে এক টানে পড়ে, ঠিক না? কারি সাহেব যখন ঠান্ডা ঠান্ডা তিলাওয়াত করার পর একসাথে গোটা সূরা, পুরা সূরা পড়ার জন্য টান শুরু করে, তখন কানে হাত দেয়, কানে হাত দেন। আর পাবলিক তখন কি করে? কোমরে গামছা বাঁধে, কথার কথা আর কি। কারণ কি? বলে কারি সাহেব যত শ্বাস দীর্ঘ করে তিলাওয়াত করে শ্রোতাদের অন্তরের মধ্যে তত প্রভাব বিস্তার করে। কারি সাহেব যখন টান দিয়ে শেষ করে, গোটা মজলিসের হাজারো জনতা জবান খুলে উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার, বলে কি বলে না? কেন কয়? বলে ভেতরে এক আবেগ, এক ঢেউ তৈরি হয় কোরআন তিলাওয়াত শুনে। ওই যে আবেগ ঢেউ যখন শেষ করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে ওই আবেগ সে জবান দিয়ে প্রকাশ করে। তার মানে কারীর তিলাওয়াতে তার অন্তরের মধ্যে একটা প্রভাব বিস্তার হয়, ঠিক কিনা গো? একটু চিন্তা করেন তো, 1500 বছর পর দাড়িবিহীন একজন কারীর জবানে তিলাওয়াত শুনে যদি অন্তরের অবস্থা এমন হয়, আল্লাহ তাআলা স্বয়ং যার উপরে কোরআন নাজিল করেছেন তিনি যখন তিলাওয়াত করতেন আর তার তিলাওয়াত যারা শ্রবণ করত তাদের অন্তরের মধ্যে কতটা প্রভাব বিস্তার করত। এজন্য কেউ যাইতো জাদু দেখার জন্য, কেউ যাইতো কনক দেখার জন্য, কেউ যাইতো কবিতা শোনার জন্য, কেউ যাইতো পাগল দেখার জন্য, আর নবীজি শোনায় দিতেন কোরআন। দেখা যাইতো জাদু দেখতে গেছে, কোরআন শুনে ইমানের নূর অন্তরে প্রজ্বলিত করে বাড়িতে ফিরে গেছে। এজন্য কাফেররা আমার আপনার নবীর ব্যাপারে ওই 4 শব্দ ব্যবহার করে মানুষদেরকে দূরে সরায় রাখতে পারে নাই, বরং সময়ের সাথে সাথে যারাই নবীর কাছে গেছে নবীর আখলাক, নবীর চরিত্রে মুগ্ধ হয়ে নবীর প্রতি, আল্লাহর প্রতি তারা ঈমান আনয়ন করেছে। তাহলে এই চরিত্রে মুগ্ধ হয়ে বেঈমান ঈমান আনত, এমন সুন্দর চরিত্র, যেই চরিত্রের ব্যাপারে অপবাদ কাফেররাও দেওয়ার সাহস করে নাই। অপবাদ মানে হলো কি? যেই দোষটা সে করে নাই ওই দোষটা তার উপরে চাপায়া দেওয়া, এটাও সাহস তারা করে নাই। কিন্তু আফসোস লাগে 1500 বছর পর কাফেরদের চাইতেও মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু ইসলাম বিদ্বেষী এরা আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, ঠিক কিনা বলেন? কিন্তু বুঝতে হবে এটা আমার আপনার মতো নদু সদু না যে কেউ যদি বলে হুজুর এই আকামটা করছে, কিছু মানুষ বলবে করতেও পারে, কিছু মানুষ বলবে হয়তো করে নাই। কিন্তু বলেন তো, এই পৃথিবীর সব কাফেররা মিলে যদি আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে, অপবাদ দেওয়ার দুঃসাহস করে, এই ইমানদার যার অন্তরে যাররা পরিমাণ ঈমান হলেও আছে,
ওই ব্যক্তিও নবীর ব্যাপারে যদি অপবাদ দেয় বিশ্বাস করবে? সন্দেহ করবে? করবে তো নাই। বরং কি বলবে? বলে ওই জালেমটারে যদি পাইতাম, যেই জবান দিয়া নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দিছে, গলাটা পাড়ায়া ধরে জিহ্বাটা টান দিয়ে বের করে ফেলতাম। ঠিক কিনা বলে? এজন্য দেখেন না, আমাদের দেশে বা গোটা পৃথিবীতে যখন কোনো জালেম নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, তখন যেই যুবকটার মুখে দাড়ি নাই, যে নামাজ পড়ে না, সুন্নাতের কোনো বালাই নাই ওর মধ্যে, এটা ঠিক, কিন্তু নবীর চরিত্রের ব্যাপারে যদি কেউ বলে, ওই দাড়িবিহীন যুবকটাই নবীর মুহাব্বতে সর্বপ্রথম জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এজন্য মনে রাখতে হবে, আমাদের ইমানদারদের অন্তরে নবীর মুহাব্বত এমন, সারা পৃথিবীর মানুষ অপবাদ দেওয়ার দুঃসাহস করলেও নবীর ব্যাপারে সামান্যতম সন্দিহানও কেউ হবে তো নাই, বরং এই কারণে নবীর প্রতি আরো মুহাব্বত বাড়বে। ঠিক কিনা বলেন? কারণ যার উপরে অপবাদ দেওয়া হয়, এটা তো তার উপরে জুলুম করা হয়। নবীর উপরে অপবাদ দেওয়া হইতেছে, কেমন যেন নবীর উপরে জুলুম করা হয়। আর এই উম্মত বেঁচে থাকতে নবীর উপরে জুলুম করবে আর ওই জালেমের পক্ষ অবলম্বন করবে, এটা কখনো হতে পারে। এজন্য প্রতিবাদ করে ইমানদার, ইমানের দাবি থেকে। তা ইসলাম বিদ্বেষীরা আমার আপনার নবীর ব্যাপারে কয়েকটা অপবাদ দিয়ে থাকে, সবগুলো বলা সম্ভব নয়, একটা দুইটা আমরা জানবো, সাথে সাথে ওদের মিথ্যারোপের জবাবটাও আমরা জানবো ইনশাআল্লাহ। এক নাম্বার কি বলে? বলে নবীজির বয়স 25 বছর, 40 বছরের খাদিজাকে টাকা পয়সার লোভে বিয়ে করছে। নাউজুবিল্লাহ। অথচ ইতিহাস বলে ভিন্ন কথা। আমার আপনার নবী খাদিজাকে বিবাহের প্রস্তাব পর্যন্ত দেন নাই, বরং খাদিজা আমার আপনার নবীর চরিত্রে মুগ্ধ হয়ে নিজেই বিবাহের জন্য প্রস্তাব দেওয়াছে। লম্বা ইতিহাস সংক্ষেপে সারে বলি, খাদিজাতুল কুবরা নবীজির সাথে বিবাহের আগে 2 জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 2 জন স্বামী ইন্তেকাল করেছে। এরপরে উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তিনি আর কোনো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। খাদিজাতুল কুবরা স্বামীদের কাছ থেকে পাওয়া কিছু সম্পদ আর বাবার কিছু সম্পদ, এগুলো দিয়ে ব্যবসা শুরু করলেন। অনেকে এইটার দলিল দিয়ে কয় খাদিজাও তো ব্যবসা করছে, এবার নিজের বোনকে, ওয়াইফকে পাঠায় দেয়, যাও তুমিও নিউ মার্কেটে ঢাকা শহর গিয়ে দোকানদারি করো। হুজুর যদি বলে কি ব্যাপার, আপনার বউটারে কেন মার্কেটে পাঠায় দিলেন দোকানদারি করতে? বলে হুজুর খাদিজাও তো ব্যবসা করছে। কয় কি কয় না? আরে বেটা বোকা, খাদিজা ঘরে অবস্থান করে বিশ্বস্ত মানুষের মাধ্যমে তার ব্যবসা পরিচালিত করেছে। সে দোকানে দোকানে যায় নাই, সে বাহিরে যায় নাই, লোক রেখে ব্যবসা পরিচালনা করেছে। খাদিজাতুল কুবরা ব্যবসা শুরু করলেন। একটা সময় তিনি আরবের প্রসিদ্ধ একজন ব্যবসায়ী হিসাবে পরিচিতি লাভ করলেন। অনেক রাজা বাদশাহ, দামি বড় বড় ব্যবসায়ী বিবাহের প্রস্তাব দিয়েছে খাদিজাকে। খাদিজা বিবাহ না করবে এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। খাদিজা 37 বছর বয়স, ইতিমধ্যে প্রসিদ্ধ ব্যবসায়ী। খাদিজার চরিত্র কেমন ছিল? বলে ওই জাহেলিয়াতের সময় খাদিজার উপাধি ছিল তাহেরা, পুত পবিত্রা। খাদিজা 37 বছর বয়সে তার ব্যবসার সবচাইতে বড় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিল সিরিয়ায়। খাদিজার ব্যবসা ছিল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। মক্কা থেকে যেই পণ্যগুলো সিরিয়ায় চাহিদা, মক্কার পণ্য, ওইগুলা সিরিয়ায় পাঠাইতো। আবার সিরিয়া থেকে মক্কায় যেই পণ্যগুলোর চাহিদা, ওই পণ্যগুলো কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হতো। খাদিজা একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে যার হাতে এই কাফেলার জিম্মাদারি তুলে দেওয়া যায়। ইতিমধ্যে আবু তালেব খবর পাইল খাদিজা এমন একজন বিশ্বস্ত মানুষ খুঁজে। আবু তালেব আমার আপনার নবীকে বলে, ও মুহাম্মদ, খাদিজা একজন বিশ্বস্ত মানুষ তালাশ করতেছে, তুমি গিয়া বলো তুমি কাফেলার দায়িত্ব নিতে যাও।
তাইলে খাদিজা এক বাক্যে রাজি হয়ে যাবে। কিন্তু আমার আপনার নবী বলে, চাচা আমি খাদিজার কাছ থেকে দায়িত্ব চেয়ে নিতে পারবো না। যদি খাদিজা এই দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয় তাহলে আমি এটা বিবেচনা করব। কারণ দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া দুইটা বিষয় এক নয়। মনে করেন কোন বিষয়ের দায়িত্ব আমি আপনাদের কাছ থেকে জোর করে চেয়ে নিলাম যে এই দায়িত্বটা আমাকে দেন। এখন ওই দায়িত্ব পালন করতে গিয়ে আমি ব্যর্থ হইলাম, তাহলে আপনারা আমারে সাধুবাদ দিবেন নাকি? দলে দলে বলবেন, ধুরু মিয়া হুজুর, আপনার কাজ হইল ওয়াজ করা, নামাজ পড়ানো, ইমামতি করা, আপনার এই দায়িত্ব নিতে কইছে কেন? আরো তিরস্কার করবেন কি করবেন না? কিন্তু কোন দায়িত্ব যদি এমন হয় আমি নিতে চাই না, আপনারা জোর করে চাপায় দিচ্ছেন, আমি কই না 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 আমি নিব না, আপনারা কোন যারে হুজুর দায়িত্ব নেন, আমরা তো আছি। এখন যদি এই দায়িত্ব পালন করতে আমি ব্যর্থ হই, আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো, মিয়া দায়িত্ব দিছেন কেন, নিতে কি চাইছিলাম না? এজন্য দায়িত্ব চেয়ে নেওয়া আর দায়িত্ব চাপায়া দেওয়া দুইটা বিষয় এক নয়। আবু তালেব চলে গেছে, খাদিজার কাছে গিয়ে বলে, খাদিজা আপনি নাকি একজন বিশ্বস্ত মানুষ তালাশ করতেছেন, আমার ভাতিজা মুহাম্মদ সে যদি কাফেলার দায়িত্ব নেয় কেমন হয়? খাদিজা বলে, এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। এইবার আবু তালেব বলে, খাদিজা মুহাম্মদকে যদি আপনি নিজের থেকে প্রস্তাব দেন তাহলে সে দায়িত্ব নিতে পারে। খাদিজাও আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে জানতো। খাদিজা আবু তালেবকে বলে, আবু তালেব মুহাম্মদ ব্যতীত তুমি যদি অন্য কারো ব্যাপারে এই কথা বলতা, আমি কশ্চিন কালেও অন্য কাউকে প্রস্তাব দিতাম না, কিন্তু তুমি মুহাম্মাদের কথা বলছো, তাকে প্রস্তাব দেওয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, আমি প্রস্তাব দিব তারে। এইবার খাদিজা আমার আপনার নবীকে অফার করছে যে আপনি আমার এই কাফেলার দায়িত্বটা নেন। এইবার নবী দায়িত্ব নিয়েছেন, তার মানে খাদিজা দায়িত্ব এবার দিছে, নবী চাইয়া নেন। কাফেলা প্রেরণ করা হলো। এই কাফেলায় খাদিজা তার একজন গোলাম, তার নাম হলো মাইসারা। খাদিজা বলতো, মাইসারা হইল আমার চোখ। এতটা বিশ্বস্ত একজন গোলাম, তাকে খাদেম হিসাবে দিয়ে দেওয়া হলো। বলা হলো কাফেলার সবার প্রতি নজর রাখবা, বিশেষ করে মুহাম্মাদের দিকে খেয়াল রাখবা, তার খেদমত করবা। লম্বা সফর, নবীজি মক্কা থেকে পণ্য নিয়ে সিরিয়ায় গেলেন। এই পণ্যগুলো সিরিয়ার বাজারে প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে পণ্য কিনে আনলে মক্কার বাজারে প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করলেন। খাদিজার ব্যবসার ইতিহাসে সবচাইতে সফল ব্যবসায়িক সফর, নবীজিও এক সফল ব্যবসায়িক সফর শেষ করলেন। এইবার মাইসারার কাছে খাদিজা এই সফরের ঘটনা শুনতে চায়, কারগুজারি শুনতে চায়। মাইসারা গোটা সফরের কারগুজারি শোনায়, বিশেষ করে আমার আপনার নবীর ব্যাপারে কয়েকটা ঘটনা খাদিজারে শোনাইল। বলে, খাদিজা দুপুরবেলা প্রচন্ড রোদ, আমরা সবাই পথ চলতেছি, আকাশের কোথাও কোনো মেঘ নাই। মেঘ নাই তো সূর্য থেকে ছায়া পাওয়া অসম্ভব, কিন্তু আমি খেয়াল করতাম যেখান দিয়ে এই রোদের মধ্যে মুহাম্মদ হাঁটে, এক খণ্ড মেঘ সর্ব অবস্থায় মুহাম্মদকে ছায়া দিতে থাকে। বলে, আরেকদিন দেখলাম এক জায়গায় মুহাম্মদ শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে গাছের ছায়ায়। স্বাভাবিকভাবে গাছের ছায়ায় যদি কেউ অবস্থান নেয়, সূর্য সরে যাওয়ার সাথে সাথে ছায়াও সরে যাবে। কিন্তু আমি দীর্ঘ সময় পর খেয়াল করলাম সূর্য তার জায়গা থেকে সরে গেছে, কিন্তু গাছের ছায়া জায়গা থেকে সরে না। আমি একটু কাছে আগায়া দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি গাছটা নিজের থেকে বাঁকা হয়ে মুহাম্মদকে ছায়া দিচ্ছে।
আবার আরেক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, আমার এক পাদ্রীর সাথে দেখা হয়ে গেল। পাদ্রী আমাকে মুহাম্মাদের ব্যাপারে জিজ্ঞাসা করলো, তার গঠন সম্পর্কে জিজ্ঞাসা করলো। আমি বললাম, তার বংশ পরিচয় সব কিছু আমার কাছে জানতে চাইলো। আমি বললাম। এইবার পাদ্রী আমারে বলল, শোনো, এই যুবকটা হয়তো ভবিষ্যৎ নবী হবে। খাদিজার কাছে যখন মায়সারা এই কথা বলছে, ওই যে আপনারা শুনছেন হাদিসের মধ্যে আছে, হেরা গুহায় যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে দেখা, ওহী নাজিল হলো। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে কয়েকবার বুকের সাথে নিয়ে চাপ দিয়েছিলেন। জিবরাইল প্রথম যখন সামনাসামনি দেখছে, নবী ভয় পেয়ে গেছে। হেরা গুহা থেকে বাসায় ফিরে আসছে। আসার পর খাদিজার কাছে বলতেছে, অবস্থায় এইবার খাদিজা আমার আপনার নবীকে নিয়ে তার চাচাতো ভাই আরাকা বিন নওফেলের কাছে নিয়ে গিয়েছিল। শুনছেননি? এ তো নিছে নবুয়তির পর। কিন্তু মায়সারা যখন আয়েশা বলছে, পাদ্রী বলছে এই যুবক ভবিষ্যতে নবী হবে, ওই সময় তার মানে নবুয়ত পাওয়ার 17-18 বছর আগে। এইবার ওই খাদিজা তার ওই চাচাতো ভাই আরাকা বিন নওফেলের কাছে গিয়া বলে, ভাই তুমি তো বড় আলেম, এই ভূখণ্ডে কাছাকাছি সময় কোনো নবী আসবে নাকি? আরাকা বিন নওফেল বলে, হ্যাঁ, আলামতে মনে হয় কিছু কালের মধ্যে এই আরবের মধ্যে সর্বশেষ নবীর আগমন ঘটবে। খাদিজা যখন এই কথা শুনছে আরাকা বিন নওফেলের মুখে, ওই সময় থেকেই খাদিজা আমার আপনার নবীর প্রতি আকৃষ্ট হয়ে গেছে। 2-3টা বিষয় স্পেসিফিক ভাবে বলা দরকার। 1 নাম্বার বিষয় দেখেন, আমরা ওই সময়টাকে জাহেলিয়াতের সময় বলি। ওই সময়টাকে কিসের সময় বলি? অথচ আমাদের এই সমাজে, সভ্য সমাজে এমন কিছু চিন্তা ভাবনা এখন আমাদের মধ্যে আছে যেটা জাহেলিয়াতের সময়কেও হার মানায় দেয়। যেমন মনে করেন জাহেলিয়াতের সময় একটা নারীর যদি একাধিক বিবাহ হইতো, স্বামী মারা যাইতো অথবা তালাক প্রাপ্ত হইতো, এটাকে তার চারিত্রিক ত্রুটির কারণ হিসাবে ধরা হইতো না। আর বিষয় তো বাস্তব, একজনের যদি শরীয়ত সম্মতভাবে বিবাহ হয়, যে কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হয়, এর দ্বারা তার চারিত্রিক কোনো বিচ্যুতি হয় না। ওই সময়ও বিধবা বিবাহ করাকে খারাপ দৃষ্টিতে দেখা হইতো। তালাক প্রাপ্ত কোনো মেয়েকে একতরফা ভাবে তালাকের জন্য দায়বদ্ধ করা হইতো। কিন্তু আমাদের সমাজে কি হয়, কোন মেয়ে যদি স্বামীর সংসার না করতে পারে, একতরফা ভাবে মেয়েটাকে দোষারোপ করা হয়। আছে না নাই? মনে করেন একজন দিনদার বাপ, তার একটা দিনদার মেয়ে। আমাদের দেশে বাপ যত দিনদার হোক, মাইয়া বিয়া দেওয়ার সময় দিনদারের চাইতে মালদার টোকায় আগে। ঠিক কিনা জোরে কন? মালদার টোকায় আগে। যে মালওয়ালা আছে, নামাজ কালাম নাই, মুত্তা পানি নাই না, কিন্তু টাকা পয়সা থাকলে তখন ওই দিনদার বাপ ওই জায়গায় কায়েত হয়ে যায়। মনে করেন টাকা পয়সা দেখা তার দিনদার মেয়েটাকে মালদার ছেলের সাথে বিয়া দিয়ে দিচ্ছে। কি আছে? ওরে বাবা, ঢাকা শহরে রাজপ্রাসাদের মতো বাড়ি আছে, যে টাকা পয়সার মালিক, আমার মতো পরিবার 100 বার কিনতে পারবো, আমার মাইয়াটা বিয়া করছে, এটাই তো আমার কপাল। এরকম বলার লোক আছে না নাই? এখন মেয়েটা ঢাকায় চলে গেছে স্বামীর বাসায়। এখন এই বাসায় বিলাসিতার কোনো অভাব নেই, কিন্তু গিয়া কি দেখে, তার স্বামী মাদকাসক্ত, অ্যাডিক্টেড, ইয়াবাখোর, মদখোর, পরনারীতে আসক্ত। বন্ধুদের নিয়ে বাসার মধ্যে মদের আড্ডা বসায়, আর ওরে জোর করে কয়, তুমিও আমার বন্ধুদের সাথে চলো, আমার সাথে মদ খাও। এখন বলেন তো, এই মেয়েটার জন্য ওই বাড়ি যতই আধুনিক হোক না কেন, ছোটখাটো একটা জাহান্নাম হবে না ওইটা তার জন্য? এখন মেয়ে সংসার করতে পারে নাই, ছাড়াছাড়ি হইছে, বাড়িতে চলে আসছে, এখন তালাক প্রাপ্তা। এখন একজন মুরব্বী কয় যে অমুকের মাইয়াটা খুব ভালো, আর একজন কি কইব, মুখটা বেকা কইরা, ভালো কইও না, ভালো হইলে কি আর তালাক খাইতো?
এরকম বলা লোক আছে না নাই? আমাকে বলেন তো, এই মেয়েটা যে তালাক প্রাপ্ত হলো, বিবাহ বিচ্ছেদ যে হলো, এখানে কি মেয়েটার কোনো দোষ আছে? তাহলে আপনি যদি সব দোষ তার উপরে চাপিয়ে দেন, তাহলে অপবাদ দেওয়া হবে না? এজন্য আমাদের মন, মস্তিষ্ক, চিন্তাধারার পরিবর্তন দরকার। একটা মেয়ে তালাক প্রাপ্ত হলেই সে খারাপ হয় না। এখন মনে করেন মেয়েটা তো ভালো, তালাক প্রাপ্তা, আর একটা ছেলে অবিবাহিত যুবক, ও খোঁজ পাইছে যে অমুকের মেয়েটা তালাক প্রাপ্তা ঠিক, কিন্তু মেয়েটা খুব ভালো। ওই ছেলের মা বাবা দিনদার, ছেলেটা এখন মা বাপরা এসে কয়, আব্বা মা, আপনারা তো আমারে বিয়া দেওয়ার জন্য মাইয়া খুঁজতেছেন, বেশি দূরে যাওয়ার দরকার নাই, অমুক চাচার মাইয়াটা খুব ভালো, তার সাথে আমার বিয়াটা দিয়ে দেন। এইবার এই ছেলের দিনদার মা বাপ কি করবে জানেন? জিব্বা আধা হাত বের করে দেবে। আস্তাগফিরুল্লাহ, এ কথা কইস না। তুই বেড়া অবিয়াইতে বলা, তুই একটা তালাক খাওয়াইয়ার মাইয়া বিয়া করবি, ইজ্জত থাকবো? আমারে ধুলাই মিশাই দিবি, আমার জীবনটা পুরো শেষ। দেখা যাবে এই প্রস্তাব দিছে পুলাই, বাপ আদায় স্টক কইরা বইছে। হয় কি হয় না কোন? কিন্তু জাহেলিয়াতের সময় কি এরকম ছিল? তাইলে এই দৃষ্টিকোণ থেকে তারা আমাদের চাইতে আরো ভালো ছিল, ঠিক কিনা কোন? আবার দেখেন, জাহেলিয়াতের সময়ে তালাক প্রাপ্তা বা বিধবা বিবাহ করাকে খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। আবার যদি কোনো মেয়ে বয়সে বড় হইতো, বিবাহ হইছে, তাকেও বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হইতো না, এটা স্বাভাবিক ছিল। কিন্তু এই সমাজে যদি কোনো যুবক তার চেয়ে বয়সে বড় করে বিয়া করে, যদি 8-10 বছর বয়সে বড় হয়, বন্ধু বান্ধব মজা মাইরা কইব, দোস্ত বিয়া তো করছস, তোর বউরে ভাবি কমু না দাদি কমু টের পাই না তো, মানে ইয়ার কি মারত। আবার যদি ও আর একটু উদার হয়ে এমন কোন মেয়েকে বিবাহ করতো যে তার স্বামী মারা গেছে কিন্তু একটা ছোট বাচ্চা আছে, এখন এই বাচ্চা কই যাবে? মা বাইসা আছে, অন্য কোন জায়গায় গিয়ে থাকতে পারবে? এখন বাচ্চা সহই মেয়েটার বিয়া করে আনছে। এখন বন্ধুরা কইব, ভালোই হয়েছে দোস্ত, আমরা তো বাজারে গিয়া 5 লিটার তেল কিনলে একটা লাক্স সাবান ফ্রি পাই, আর তুমি বিয়া কইরা পোলাপান ফ্রি পাইছো, ভালো ভালো। এইটা বলবে মজা করে, কিন্তু বাস্তবতা হলো এটা আমাদের পচা মন মস্তিষ্কের পরিচয়, ঠিক কিনা বলেন? এজন্য আমার আপনার নবী বিবাহ করছেন, বয়সে কয় বছর বড় ছিল? 15 বছর। কয় বছর? 15 বছর। এজন্য খারাপ চিন্তাধারা মাথা থেকে দূর করে দেওয়া দরকার। খাদিজা এবার বান্ধবীদের সাথে শুধু নবীর প্রশংসা করে। 15 মিনিটের মধ্যে শেষ ইনশাআল্লাহ। 12:15 বাজে তো 12টায় শেষ করে দেব। খাদিজা শুধু গল্প করে, বান্ধবীদের কাছে প্রশংসা করে। এভাবে দীর্ঘ কিছু সময় পার হয়ে গেছে। এবার নবীর বয়স 25-এর কোঠায়, খাদিজার বয়স 40। বান্ধবী বলে, খাদিজা বিয়া তো করতে চাইছিলা না, এখন খালি মুহাম্মাদের প্রশংসা কেন করো? পছন্দ হয় নাকি? বিয়ার প্রস্তাব দিয়া দাও। খাদিজা বলে, শোনো, আমি যদি প্রস্তাব দেই, মুহাম্মদ যদি প্রস্তাব ফিরায় দেয়, আমি লজ্জা পেয়ে যাব। মেয়েটা বলে, তাইলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়া দেই। বলে, না, তুমি মুহাম্মাদের মনোভাব জানো, কিন্তু আমার বিষয়টা গোপন রাখবা। মনে রাখবেন, আরব দেশের 40 বছরের রমণী আর বাংলাদেশের ডাল আলু ভর্তা খাওয়া 40 বছরের রমণীর চেহারা এক না। আরে পাকিস্তানের একটা প্রদেশ আছে, বলে ওই দেশের 80 বছরের মেয়ে, তার চেহারাও আমাদের দেশে 18 বছরের যুবতীর চাইতেও সুন্দর। এই জন্য 40 বছর বয়স বইলা মনে করা নাই যে সুবা ভাঙ্গা কোমর বেঁকা হয়ে গেছে। আল্লাহ তাআলা এক এক দেশের মানুষকে এক এক ধরনের বডি ফিটনেস দিচ্ছে। আল্লাহ তাআলা আরবদেরকে এরকম সৌন্দর্য দান করছে। 60-65 বছরের বৃদ্ধাও তাদের চেহারা আমাদের দেশের 30 বছরের যুবতীর চাইতে সুন্দর। আল্লাহ দিছে এইটা। এইবার ওই রমণী গিয়া আমার আপনার নবীজিকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ বয়স তো কম হলো না, বিবাহ শাদী কি করবা না? নবীজি
খাদিজার সাথে ওই যে ব্যবসা করেছিল, যা পাইছিল টাকা পয়সা সব শেষ। নবীজি বলে বিবাহ করব কেমনে, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি নিঃস্ব। ওই মেয়েটা বলে তোমার সব খরচ বহন করার দায়িত্ব যদি কেউ গ্রহণ করে তুমি রাজি আছো নাকি? নবীজি বলে আমার চাচার সাথে গিয়া কথা কও, তিনি অভিভাবক। লম্বা ইতিহাস। একটা সময় আবু তালেবের খুতবায় খাদিজার আমার আপনার নবীর সাথে বিবাহ হয়ে গেল। নবীর বয়স 25, খাদিজার বয়স 40। বিবাহের রাত, বাসর রজনী। খাদিজা আমার আপনার নবীকে বলে মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে আর এক রকম। আজকে আপনি আমার মনিব, আমি আপনার অধীনস্থ, আপনি আমার স্বামী, আমি হলাম আপনার স্ত্রী। আজকে থেকে আমি যেহেতু আপনার, শুনে নেন, আমার যত সম্পদ আছে মুহাম্মদ, এখন থেকে সব সম্পদের মালিক আমি আপনাকে বানায়া দিলাম। এই কথাটা আল্লাহ কুরআনুল কারীমের সূরা দুহার মধ্যে বলেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবুয়তির আগে আমার আপনার নবীকে যত নিয়ামত দিয়েছেন, কয়েকটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন। এর মধ্যে একটা হইল আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআওনা। হাবিব, আপনি নিঃস্ব ছিলেন, টাকা পয়সা ছিল না, আমি আপনারে ধনী বানায় দিয়েছি। কেমনে? বলে খাদিজার সাথে বিবাহ হয়েছে, খাদিজা সব সম্পদের মালিক আপনারে বানায় দিয়েছে। একটু আগেও কিছুই ছিল না, আর খাদিজা সব সম্পদের মালিক আপনারে বানায়া আরবের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে আপনি তখন অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই আয়াতের তাফসিরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহের কথাটা মুফাসসিরিনে কেরাম আনছেন। এখন বলেন, আমার আপনার নবী সম্পদের লোভে খাদিজারে বিয়ে করছে? বরং কোরআনের আয়াতের আলোকে এটাই সুস্পষ্ট যে এই বিবাহ মূলত সম্পাদন করাইছেন কে? আল্লাহ সিস্টেম করে রাখছে, খাদিজা সব সম্পদ নবীরে দিয়া দিছে। তাহলে প্রথম অপবাদ, সম্পদের লোভে খাদিজারে বিয়া করছে। যারা এটা নবীর ব্যাপারে বলে তারা ডাহা মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, নাউজুবিল্লাহ, বলে নবী নাকি নারী লোভী ছিল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে মিয়া, এখনকার সমাজে তো কেউ এক বিয়ার পরে 2 বিয়া করতে চাইলে ওরে আমরা অমানুষ মনে করি। মনে করে 2 বিয়া করছে, ওর মনে হয় কাফের হয়ে গেছে। কিন্তু আরব সমাজে একাধিক বিবাহ স্বাভাবিক ছিল। তখনও তো নবীজি নবুয়তি পান নাই। উম্মতের জন্য সর্বোচ্চ 4 বিয়া, নবীর জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একাধিক বিবাহ ব্যবস্থা করেছেন, সেটা ভিন্ন ইতিহাস। কিন্তু ওই সমাজে তো একাধিক বিবাহের সুযোগ ছিল। কিন্তু বলেন তো, খাদিজার সাথে আমার আপনার নবী সংসার করছে 25 বছর। কত বছর? জোরে বলেন, কত বছর? খাদিজা যখন মারা গেছে বয়স তার 65, নবীজির বয়স 50। কিন্তু এই 25 বছর নবীজি খাদিজার সাথে সংসার করেছে। দ্বিতীয় বিয়া নবীজি করেন নাই, বরং নবীজি বলতেন খাদিজা যদি বেঁচে থাকতো, খাদিজার বর্তমানে আমি কাউকে দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না। যদি নারী লোভী হইতো তাইলে এইরকম বয়স্ক একজন নারীর সাথে আরো 2-4টা কম বয়সী নারী বিয়া করতো, ঠিক কিনা বলেন? কিন্তু নবী খাদিজা যতদিন জীবিত ছিল বিবাহ করেন নাই। সাথে সাথে নবী যখন নবুয়তির পর দাওয়াত দেওয়া শুরু করছে, খাদিজার ইন্তেকালের অনেক আগে, উতবা ইবনে রাবিয়ারে কাফেররা নবীর কাছে পাঠায় দিছে যে তুমি একটু যাইয়া মুহাম্মাদের লোভ টোপ দাও যে ও টাকা পয়সা ধন দৌলত ক্ষমতার জন্য এই নতুন ধর্মের আবির্ভাব ঘটাইছে নাকি। উতবা ইবনে রাবিয়া ছিল খুব পটু মানুষ। কিছু মানুষ আছে না চাটুকার, কথায় এক্সপার্ট, ওইরকম ছিল। ও যায় আমার আপনার নবীকে বলে, মুহাম্মদ তোমার কি সমস্যা? বাপ দাদার ধর্মরে গালি দাও, কেন এমনটা করো? তোমারে কোনো কেউ জিন টিন জাদু করেছে নাকি? কও।
টাকা পয়সা যদি না থাকে তাইলে আমরা টাকা উঠায়া হলেও তোমার চিকিৎসা করব। ও মুহাম্মদ, তুমি যদি চাও আরবের সবচাইতে বড় ধনী হবা, আমাদের বলো, আমরা টাকা পয়সা উঠায়া তোমারে সবচাইতে বড় ধনী বানায়া দিব। ও মুহাম্মদ, তুমি যদি নেতৃত্ব চাও বলো, আমরা সকলে মিলে তোমাকে আমাদের নেতা বানায়া দিব। ও মুহাম্মদ, তুমি যদি কোনো নারীর জন্য এমনটা করে থাকো, শোনো, আমাদের প্রত্যেকের ঘরের দরজা তোমার জন্য খোলা। যার কন্যাকে মন চায় তুমি গ্রহণ করো, কোনো আপত্তি নাই। এইরকম প্রস্তাব কাফেররা আমার আপনার নবীকে দিয়েছে, কিন্তু নবী তাদের এই প্রস্তাবের পরে একেবারে দীর্ঘ প্রায় 1.5 পৃষ্ঠা কোরআনের তিলাওয়াত তারে শোনায়া দিয়েছে। নবী যদি নারী লোভী হইতো, সম্পদের লোভী হইতো, ক্ষমতার লোভী হইতো, আরবের মানুষেরা তার পার কাছে এইগুলা আইনা রাখছিল। নবী লাথি মাইরা সব দূরে সরাইয়া দিয়েছেন, শুধুমাত্র আল্লাহ তাআলার আইন বাস্তবায়নের জন্যই চেষ্টা চালায়া গেছে। এখন বলেন তো, যারা বলে নবীজি নারী লোভী, তারা মিথ্যা বলে কি বলে না? আরে নবীজি বিবাহের, খাদিজার ইন্তেকালের পরে যতজন বিয়া করছেন এর মধ্যে একজন শুধু কুমারী, বাকি সব বিধবা। একাধিক বিবাহ হয়েছে, কারো বয়স নবীর চাইতে বেশি হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করছে কেমনে? বলেন, নবীজি পরপর 3 দিন বিবাহ স্বপ্ন দেখছে। কয়দিন? নবীর স্বপ্ন আমাদের স্বপ্নের মতো না। নবীর স্বপ্ন কোন পীর সাহেবের স্বপ্নের মতো না। নবীদের স্বপ্ন কি? ওহি ওহি ওহি, মানে আল্লাহর নির্দেশ। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামরে জবাই করতে নিয়ে গেছে না, কি কইছে? বলছে, আমার সন্তান, হে আমার বৎস, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, তুমি তার কি কও? সন্তানও জানে যে আমার বাপ স্বপ্নে দেখলে সাধারণ স্বপ্ন না, এই স্বপ্ন কার পক্ষ থেকে? এবার পোলাও কয়, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান কি বলে? ইয়া আবাত ইফআল মা তুমার, আপনি ওইটাই করেন যেটা আপনি আদেশ প্রাপ্ত হয়েছেন। বাপ আগে কি কইছে? আমি স্বপ্নে দেখছি। আর সন্তান জানে এটা আল্লাহর আদেশ, এইজন্য বলতেছে আপনি ওইটাই করেন আপনি যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছেন। আপনি আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। নবী পরপর 3 দিন স্বপ্ন দেখছে। এরপরে প্রস্তাব নিজে যাইয়া দেন না, ওনার এক আত্মীয়রে বলছেন। আত্মীয় যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে। আবু বকর সিদ্দিক নবীর বাড়িতে চলে আসছে। কি বলেন, আপনি স্বপ্নে দেখছেন ওহি, আমার কাছে বলতে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছেন। আবু বকর তো খুশি যে হায় রে, নবী আমার জামাতা হবে, এর চাইতে সৌভাগ্যের আর কি হইতে পারে। সুবহান। দেখেন, খাদিজার সাথে বিবাহ হওয়া এই উম্মতের নারীদের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় দয়া। কারণ নবীর বাকি সব স্ত্রীরা ছিল বিধবা, কেউ কুমারী ছিল না। খাদিজা, আয়েশা কুমারী ছিল। এখন বলেন তো, একটা মেয়ে যখন অপ্রাপ্ত বয়স্ক থেকে প্রাপ্ত বয়স্কা হয়, শরীয়তের কিছু আদেশ নিষেধ মাসলা মাসাইল আছে না নাই? এই মহিলারা শিখতো কোত্থেকে? এই বিষয়ে সব হাদিস আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। এজন্যই তো আবু হুরায়রার পরে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে একটা মেয়ে যখন বালেগা হবে, সে কি করবে? তার যখন একটা অসুস্থতা দেখা দিয়েছে, এই সময় কি কাজ করতে পারবে, কি পড়তে পারবে না, কি পড়তে পারবে, কি করতে পারবে, এই সমস্ত কিছু আয়েশা সিদ্দিকা থেকে আমাদের উম্মতের নারীরা শিখছে। যদি আয়েশার সাথে নবীজির সাথে বিবাহ না হতো, এই উম্মতের নারীদের জন্য কষ্টকর হয়ে যেত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। এজন্য যারা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ছোট আয়েশারে বিয়ে করছে, হ্যাঁ, তোমাদের বাবা রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 6-7 বছরের একটা বিয়ে করছে, এটা তোমার ঘর গায়ে লাগে না?
মূল বিষয় হলো এখানে ইসলামের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির এই বিবাহের ব্যবস্থা করেছেন। এ কথা বলতে গেলে লম্বা সময় লেগে যাবে। তাহলে দেখেন, যারা নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার অপচেষ্টা করে, যা বলে সব মিথ্যা কথা, যা বলে সব কি কথা, জোরে বলেন। এজন্য এরা বলার দ্বারা আমাদের নবীর প্রতি মহব্বত ভালোবাসা কমাতে পারবে না, বরং সময়ের সাথে সাথে এই উম্মতের নবীর প্রতি ভালোবাসা, মহব্বত, আজমত, সম্মান দিন যাবে আরো বাড়বে, ঠিক কিনা বলেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা নবীর আদর্শকে মূলত আমাদের ধারণ করা দরকার। নবীর আদর্শ হলো এমন এক আদর্শ যেই আদর্শের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। নবীজির আখলাক কেমন আখলাক? বলে অতীতের সব নবী উত্তম আখলাকওয়ালা, আমার আপনার নবী কেমন আখলাকওয়ালা? বলে ওনারা তো উত্তম চরিত্রের অধিকারী, আর আমার আপনার নবী হলো উত্তম চরিত্র পরিপূর্ণতা দান করনেওয়ালা। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করেছেন। এজন্যই আমার আপনার নবীর চরিত্র হলো সার্বজনীন চরিত্র। যেই অনুসরণ করে, কাফের অনুসরণ করলে দুনিয়ায় সফল, ইমানদার অনুসরণ করলে দুনিয়া আখিরাতে সফল। কিন্তু আফসোস, বলেন তো, নবীর চরিত্র যে সার্বজনীন, এমন এক চরিত্র, এই চরিত্র অনুসরণ করলে কল্যাণ, এই ধরনের বাণী ভারতের মোদিও দেয় কি দেয় না? দেয় না। মোদি বক্তব্য দিছে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে বক্তব্য দিছে, জানেননি? সে কয় এটা নাকি পাকিস্তানের সাথে তাদের বিজয়, এখানে বাংলাদেশকে নেগলেক্ট করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা অস্বীকার করেছে। মনে রাখতে হবে, আমার মনে হয় যে ওরা কিছু একটা চাইতেছে, আমরাও অপেক্ষা করতেছি। কারণ আমরা জানি যদি ওদের সাথে আমাদের কিছু হয়, প্রকৃত মুসলমানদের হারানোর কোনো কিছু নাই। নবীর সেই ভবিষ্যৎবাণী গজওয়ায়ে হিন্দ, আমার মনে হয় দরজায় কড়া নাড়তেছে, দরজায় কড়া নাড়তেছে। নবী যে যুদ্ধের ব্যাপারে বলেছেন যে এই যুদ্ধ এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে মুশরিকদের সাথে। এই উপমহাদেশ গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি মুশরিক বসবাস করে আমাদের পাশে, এখানে হারানোর কোনো কিছু নাই। নবীজি বলেন এই যুদ্ধে 3 ভাগের 1 ভাগ, এক দল পালাবে, আর এক দল শহীদ হয়ে যাবে। এত পরিমাণ মানুষ শহীদ হবে, বলে মানুষের টাকনু রক্তের মধ্যে ডুবে যাবে। আর এক দল মানুষ বিজয়ীর বেশে ফিরবে, জয় হবে মুসলমানদের। তবে যারা মরেছে আর জীবিত থেকেছে তারা সফল, যারা পালিয়ে গেছে ওই যুদ্ধ থেকে, পালিয়ে যাবে, নবীজি বলেন তাদের তাওবা আর কখনো কবুল হবে না, ওরা বেঈমান। এজন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকা দরকার, আগামী প্রজন্মকে প্রস্তুত করা দরকার। যদি ওই যুদ্ধ চলেই আসে, আমাদের আমলে হয়তো কমতি আছে। বলেন তো, যতই প্রযুক্তি, যতই ব্যবস্থাপনা, চিকিৎসা নেওয়া হোক না কেন, আমরা কি 200 বছর বাইজে দেখতে পারবো? বলেন না পারবো? 100 বছরই তো পারবো না। আরে জন্মেছি তো মরতেই তো হবে। ইমানদার, ইমান আল্লাহ দিয়েছেন, হয়তো শয়তানের ধোঁকায় পড়ে আমল করতে পারি নাই, কিন্তু ওই 2 দলের এক দল যদি হওয়া যায়, হয়তো গাজী না হয় শহীদ যদি হওয়া যায়, আল্লাহ তাআলা মাফ কইরা জান্নাতের বাসিন্দা বানায়া দিবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদের প্রস্তুত থাকা দরকার, মেন্টালিটি ভাবে প্রস্তুত থাকা দরকার যে হয়তো অতি কাছাকাছি সময় হয়ে যেতে পারে। কারণ কি? কারণ এই পৃথিবীর পরিবর্তন এত দ্রুত হচ্ছে যে অনেক কিছু আছে আমরা চিন্তা করি না, কিন্তু কল্পনাও করি না, কিন্তু এটা অতি অল্প সময়ে বাস্তবে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন অনেক কিছু পৃথিবীর দেখতেছি আমরা। এজন্য হয়তো আমরা বলতেছি আমরা গাফলাতির মধ্যে আছি, হয়তো হঠাৎ করে শুরু হয়ে যাবে, আমাদের প্রস্তুতি থাকবে না, আমরা জীবন বাঁচানোর জন্য হয়তো পলায়ন করব, কিন্তু মনে রাখবো এর দ্বারা আখিরাত শেষ। কিন্তু যদি সামনে অগ্রসর হই, হয়তো জীবন যাবে, হয়তোবা গাজী হব, নয়তো শহীদ হব, দুইটার একটা তো হবে, ঠিক কিনা বলেন? আমাদের একটু সামনে তাকানোর দরকার। ফিলিস্তিনের দিকে তাকান, হায় রে বাবা, এক বাবা তার পরিবারের সব শেষ, কান্না করে আর আলহামদুলিল্লাহ বলে যে এরা তো জান্নাতের পাখি। সাথে সাথে সেও বলে
আল্লাহ যেন আমাকে এদের সাথে দ্রুত মিলিত হওয়ার তৌফিক দান করে। মনে রাখবেন, মানুষ যখন জীবন না দিতে অভ্যস্ত হয়ে যায় তখন ভয় পায়, কিন্তু যখন আল্লাহর পথে জীবন দিতে দেখে, দিতে অভ্যস্ত হয়ে যায়, তখন ওই শাহাদাতের মৃত্যু তারা কামনা করে। ঠিক কিনা কর? এজন্য হয়তো ওই জালেমদের সাথে লড়াই হয়ে যেতে পারে, কারণ গোটা মুশরিকেরা বাংলাদেশের বিরুদ্ধে এক। আর মনে রাখবেন, এখানে ইস্যু তারা বলতেছে সংখ্যালঘু নির্যাতন। আসলে এদেশে অমুসলিমেরা যেই শান্তিতে আছে অন্যান্য দেশে নাই। আর এদেশে হিন্দুরা যে আরামে আছে, ভারতে হিন্দুরা যে আরামে নেই। ওদেশে মুসলমানদের পরিস্থিতি কি আমাদের বলা লাগবে না, আমরা জানি। অথচ এই দেশে অমুসলিমেরা কত শান্তির সাথে আছে, তারাও বলে আমরা ভালো আছি। কিন্তু আজকে দেখলাম পার্লামেন্টে সরকারি দল, বিরোধী দল, ওই কংগ্রেস, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীর মেয়ে আর ইন্দিরা গান্ধীর নাতিন, সে বলতেছে যে বর্তমান সরকারকে আমরা বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিতে দেখলাম না, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এ ব্যাপারে কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার। তার মানে ওই দেশের সরকারি বিরোধী সব একজোট হয়েছে। মনে রাখবেন, এই লড়াই মূলত সংখ্যালঘু কেন্দ্রিক নয়, এই লড়াই ঈমান আর মুশরিকদের সাথে লড়াই হবে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, এর দ্বারাই গজওয়ায়ে হিন্দ ত্বরান্বিত হচ্ছে। এজন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। তা যে কথার থেকে বললাম, ওই মোদিও কয় যে এই পৃথিবীতে শান্তি আনয়নের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ দরকার বলে, কিন্তু সে কি মানে? ওই ট্রাম্পও বলে, বাইডেনও বলে, কিন্তু মানে না। সবাই কিন্তু নবীর আদর্শকে ধারণ করতে পারে না। বলে কারা ধারণ করে? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ। বলে কাদের জন্য? বলে লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আশাবাদী। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে। বলে এই গুণগুলো যাদের মধ্যে আছে, মূলত তাদের জন্যই রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ। কারণ এই মানুষগুলোই মূলত রাসূলের জীবন আদর্শকে নিজেদের জীবনে ধারণ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের চরিত্রের অনুসরণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। একটা কাজ আমরা সর্বশেষ করব, রাসূলকে আমাদের জানতে হবে। নবীকে কি করতে হবে? জানার জন্য কি? বলে এক ওয়াজ মাহফিলে জানা যায় না। আমি তো নবীর ব্যাপারে আপনাদের খালি একটু উদ্বুদ্ধ করলাম, কিন্তু বাস্তব কাজ আপনাদের করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে এক একটা সিরাতের কিতাব রাখবেন, একটা বই কিনবেন এক খণ্ডের, নবীয়ে রহমত। বইয়ের নাম কি? নবীয়ে রহমত, অথবা সিরাতে খাতামুল আম্বিয়া ছোট্ট একটা, অথবা সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহির লেখা একটা বই কিনেন না, কিনে একটু পড়েন না, নবী কেমন ছিল একটু জানেন না। বারবার যখন পড়বেন, নবীর চরিত্রের ব্যাপারে যখন আপনি জানবেন, তখন দেখবেন আপনার অন্তরে নবীর প্রতি কেমন ভালোবাসা পয়দা হয়।